সো ফ্রি আইএলটিএস রিডিং মাস্টার ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি কিছু ইজিয়েস্ট ট্রিক্স এন্ড হ্যাকস শেয়ার করব যেগুলো অ্যাপ্লাই করলে খুব ইজিলি রিডিং মডিউলটা আপনারা সলভ আউট করতে পারবেন। সো আমি এখানে স্ক্রিনটা শেয়ার করছি, আমাকে একটু জানাবেন যে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি। হোপফুলি দেখতে পাচ্ছেন। ওকে, তো শুরুতেই বলে রাখি, রিডিং মডিউলের স্ট্র্যাটেজি সলভিং এর ট্রিক্স দিয়ে একুরেসি নিয়ে আসতে হলে অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি জাস্ট ট্রিক্স গুলো শুনলেন এবং সলভ করতে যখন আপনি বসলেন তখন শুরুতেই যে সবগুলোর মধ্যে সবগুলো হয়ে যাবে এমন কিন্তু না। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো আজকে আমি রিডিং এর সব থেকে হার্ড টাইপের কোয়েশ্চেন এমসিকিউ কিভাবে ফুল প্যাসেজ না পড়ে সলভ করতে হয়, মানে মূল প্যাসেজটা না পড়ে ইভেন কোয়েশ্চেন না পড়ে কিভাবে সলভ করা যায় আইএলটিএস রিডিং এর এমসিকিউ, এটার কিছু ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং খাতার মধ্যে লিখে রাখবেন প্রত্যেকটা ট্রিক্স। আর টোটাল ট্রিক্স হচ্ছে এমসিকিউ এর 9টা। আর আপনারা যখন 9টা ট্রিক্স শুনবেন এবং হচ্ছে খাতার মধ্যে লিখে রাখবেন, আর সেগুলো ইউজ করে যখন আপনি রিডিংটা সলভ করবেন তখন প্রত্যেকটা ট্রিক্সই কিন্তু মাথায় রাখা লাগবে। আপনার দুই একটা ট্রিক্স মাথায় থাকলো আর বাকিগুলো থাকলো না, বাকিগুলো অ্যাপ্লাই করলেন না, এরকম হলে কিন্তু হবে না। সো রিডিং এর ক্ষেত্রে আমি সবার প্রথমে বলে রাখি, যদি আপনারা ফুল প্যাসেজ পড়ে সলভ করতে চান অবশ্যই কোয়েশ্চেনে যাওয়ার আগে ফুল প্যাসেজটা একবার স্কিমিং করবেন। স্কিমিং মানে হচ্ছে পুরো প্যাসেজটা 1 মিনিটের রিডিং পড়া। সেক্ষেত্রে জাস্ট নাউন ফর্ম ওয়ার্ড গুলাকে আন্ডারলাইন করা, মানুষের নাম, জায়গার নাম, সংখ্যা, সাল ইত্যাদি। তো যেহেতু আমি আজকে উইদাউট প্যাসেজ কিভাবে এমসিকিউ সলভ করে ওইটা শেখাবো, সেখানে আমি আর মূল প্যাসেজটা স্কিমিং করছি না বা রিডিং পড়ছি না, আমি ডিরেক্টলি ক্রিশ্চানে চলে যাব। তো আমি অনেকগুলা ক্যামব্রিজ থেকে অ্যাকচুয়ালি এমসিকিউ সলভ করব যাতে আপনাদের মধ্যে কোনো দুটানা না থাকে যে আসলেই উইদাউট প্যাসেজ এমসিকিউ সলভ করা যায় কিনা। এই কারণে আমি ক্যামব্রিজ 17, 18, 19 সবগুলো থেকে সলভ করব যে আসলে কিভাবে মূল প্যাসেজ না পড়ে ইভেন ইফ কোয়েশ্চেন না পড়ে কিভাবে এমসিকিউ সলভ করা যায়। আর আপনারা সবাই আইএলটিএস এর স্টুডেন্ট, সবাই জানেন এমসিকিউ কতটা হার্ড, এমসিকিউ এর অ্যান্সার গুলো কত বেশি ঘোরানো পেঁচানো থাকে। আর এমসিকিউ সলভ করতে গেলে কিন্তু ইজিলি স্টুডেন্টরা এটাতে একুরেসি নিয়ে আসতেও পারে না। সো যেহেতু আমরা মূল প্যাসেজ পড়বো না এবং কোয়েশ্চেন পড়বো না, শুধুমাত্র অপশন থেকে অ্যান্সার ফাইন্ড আউট করব, তাই আমি প্যাসেজের কোয়েশ্চেন গুলো পড়তেছি না, ইভেন ইফ মানে মূল প্যাসেজটাও কিন্তু রিডিং পড়ছি না। আমার কথা কি শোনা যায়? আমি একটু সিক, যার কারণে আমার কথা আটকে যাচ্ছে বারবার। যাই জি হোক। আপু শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি আপু। ওকে, ক্যামব্রিজ ভেরি কত গুড। একটু বললে ভালো হতো। আমি আমি হচ্ছে ক্যামব্রিজ 17 নিয়েছি ফার্স্টে। আমি টোটাল 9টা ট্রিক্সই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা ট্রিক আমি অ্যাপ্লাই করে দেখাবো অনেকগুলো ক্যামব্রিজ থেকে। সো আমি ক্যামব্রিজ 15, 16, 17, 18, 19 যাদের হাতের নাগালে ম্যাটেরিয়ালস গুলো আছে আপনারা একটু সামনে রাখবেন। আর স্ক্রিন তো আমি শেয়ার করেই রেখেছি, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। তো ফার্স্টে আমি হচ্ছে ক্যামব্রিজ 17 নিয়েছি, যেটাতে আমি আমার ফার্স্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করব। ক্যামব্রিজ 17 এবং ক্যামব্রিজ 19। সবাই বলে যে ম্যাম 19 থেকে প্র্যাকটিস করে দেখান, 19 তো হচ্ছে আপডেট। সো 19 থেকে আপনি প্র্যাকটিস করে দেখান, এবং অনেক স্টুডেন্টদের একটা ধারণা হচ্ছে বা অনেক ইউটিউবে আমি দেখি যে থার্ড প্যাসেজে হচ্ছে ট্রিক্স অ্যাপ্লাই করা যায় না। বাট আজকে আমি যতগুলো ট্রিক্স অ্যাপ্লাই করব সবটাই হচ্ছে থার্ড প্যাসেজে, মানে আমি ফার্স্ট সেকেন্ড প্যাসেজ গুলোতে কোনো ট্রিক্স অ্যাপ্লাই করব না, সরাসরি থার্ড প্যাসেজে ট্রিক্স অ্যাপ্লাই করব। ওকে, তো শুরুতে আমি ট্রিক্স গুলো গ্রাজুয়ালি বলে দিতে চাই এবং অবশ্যই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করেও দেখাবো। আর মাঝখানে একটা কথা বলি, আমাদের প্ল্যাটফর্মের স্টুডেন্টরা যতক্ষণ পর্যন্ত এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে 100% অ্যাকুরেসি না আনতে পারে, আমরা কিন্তু ততক্ষণই সেই স্টুডেন্টদেরকে রিট্রিট করি। আর একটা স্টুডেন্ট যতক্ষণ না তার ডিজায়ার একটা লেভেলে যায় ততক্ষণ আমরা তাকে গাইড করি। যাই হোক, উইদাউট প্যাসেজ এন্ড কোয়েশ্চেন রিডিং ছাড়া রিডিং এমসিকিউ সলভিং এর ফার্স্ট ট্রিক্স হচ্ছে অপশনস এর নেগেটিভ
এবং পজিটিভ অপশনগুলো সেপারেট করা। মানে আপনার ৪ টা অপশন। যেহেতু আমরা কোনো কোয়েশ্চেন পড়তেছি না, সো ৪ টা অপশনের মধ্যে কোন অপশনগুলো হচ্ছে পজিটিভ এবং কোন অপশনগুলো হচ্ছে নেগেটিভ, এগুলো আমাদেরকে সেপারেট করতে হবে। সেক্ষেত্রে যেই অপশনে একটা হলেও নেগেটিভ ওয়ার্ড থাকবে, সেই অপশনকে আমরা নেগেটিভ হিসেবে ধরে নিব। খুব বেশি একটা অর্থ বোঝা লাগবে না, জাস্ট একটা নেগেটিভ ওয়ার্ড থাকলেই আমরা ধরে নিব যে ওই অপশনটা হচ্ছে নেগেটিভ। আর যে স্টেটমেন্টে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না, আমরা ধরে নিব সেই স্টেটমেন্টটা হচ্ছে পজিটিভ। আর যেগুলো নেগেটিভ সেগুলোর সাইডে আমরা এন লিখে রাখবো, এবং যেগুলো পজিটিভ তার সাইডে আমরা পি লিখে রাখবো। ঠিক আছে? দেন এবার সেই পজিটিভ নেগেটিভ ট্রিক গুলোকে আমরা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? যদি কোনো কোয়েশ্চেনে ৩টা অপশন থাকে পজিটিভ আর একটা অপশন থাকে নেগেটিভ, তাহলে শিওর থাকবেন ওই নেগেটিভ অপশনটাই হচ্ছে আপনার অ্যান্সার। ঠিক একই রকম ৩টা অপশন নেগেটিভ এবং একটা অপশন শুধু পজিটিভ হলে ওই পজিটিভ অপশনটাই হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার। বাট যদি ২টা অপশন পজিটিভ আর ২টা অপশন নেগেটিভ এরকম হয়, তাহলে কিন্তু এই পজিটিভ নেগেটিভ ট্রিকটা এপ্লাই করা যাবে না। বাকি ট্রিকস গুলো আমরা তখন এপ্লাই করব। সো রিডিং এর এমসিকিউ যখনই আমরা সলভ করব, শুরুতেই আমরা নেগেটিভ এন্ড পজিটিভ ট্রিকটা অ্যাপ্লাই করার ট্রাই করব। এটা দিয়ে না হলে আমরা বাকি ট্রিক্স গুলো অ্যাপ্লাই করব। টোটাল তো ৯টা ট্রিক্স আছেই। সো আমরা এখন একটু অ্যাপ্লাই করি। আমি তো আগেই বললাম যে আমি রিডিং থার্ড প্যাসেজ থেকে সলভ করব, কারণ অনেকের ধারণা থার্ড প্যাসেজে ট্রিক্স অ্যাপ্লিকেবল না। সো আমি ফার্স্টে 17 থেকেও করব, 19 থেকেও করব, বাট একটু হার্ডটা দিয়েই শুরু করি। সো এখন হচ্ছে আমরা ক্যামব্রিজ 18 থেকে সলভ করে দেখাবো নেগেটিভ এন্ড পজিটিভ। সো নেগেটিভ এন্ড পজিটিভ এর ক্ষেত্রে দেখি কোনটা কোনটা নেগেটিভ পজিটিভে যায়। 27টা ট্রাই করি। এই যে ফিউ নেগেটিভ। দেন হচ্ছে বি নাম্বারে কোনো নেগেটিভ নাই, তার মানে পজিটিভ। সি নাম্বারে আনসুইচিড নেগেটিভ। দেন হচ্ছে ডিসরাপ্ট, অবশ্যই নেগেটিভ। তার মানে আমরা কি ধরতে পারি এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি? অবশ্যই বি, তাই না? যেমন ই নাম্বারে ফিউ ছিল, ফিউটা নেগেটিভ। সি নাম্বারে আনসুইটেবল ছিল, এটা নেগেটিভ। ডি নাম্বারে ডিসরাপ্ট ছিল, এটা হচ্ছে নেগেটিভ। তার মানে জাস্ট একটা অপশন আমরা পাইলাম হচ্ছে পজিটিভ। এটা কিন্তু ক্যামব্রিজ 18 রিডিং টেস্ট 3। ওকে। আপু, সো ওয়ার্ড এখানে কি নেগেটিভ ধরবো নাকি সেন্টেন্সটা নেগেটিভ ধরবো, পজিটিভ আর নেগেটিভ? আমি শুরুতেই বলেছি সেন্টেন্সের অর্থ বোঝার কোনো প্রয়োজন নাই। জাস্ট একটা নেগেটিভ ওয়ার্ড থাকলেই আপনি ধরে নেবেন ওই স্টেটমেন্টটা নেগেটিভ, আর একটাও নেগেটিভ ওয়ার্ড না থাকলে আপনি ধরে নেবেন ওই স্টেটমেন্টটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে? সো এই ক্ষেত্রে দেখেন আমি কিন্তু লাইন পড়িই নাই, জাস্ট আমি নেগেটিভ এন্ড মানে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা ওইটাই একটু ফলো করেছি। সো এ নম্বরে নেগেটিভ ওয়ার্ড আছে ফিউ, আমি সাইডে এম লিখেছি। বি নম্বরে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, আমি পি লিখেছি, তার মানে এটা পজিটিভ। সি নাম্বার আনসুইটেবল নেগেটিভ ওয়ার্ড, তার মানে এটা নেগেটিভ। ডি নাম্বারে ডিসরাপ্ট নেগেটিভ ওয়ার্ড, তার মানে এন লিখেছি। সো 3টা অপশন পাইলাম নেগেটিভ, একটা অপশন পাইলাম হচ্ছে বি পজিটিভ, তার মানে বি নাম্বার অপশনটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে। সো আমরা এখন 28 নাম্বারটা একটু ট্রাই করি। 28 নাম্বারটা করা যায় কিনা নেগেটিভ পজিটিভ দিয়ে। It has a very broad appeal. It favors cleverer students. It is relatively simple to implement. আচ্ছা, simple to implement, some, cleverer, এগুলা কি? নেগেটিভ ওয়ার্ড। সো এন এন এন। It has a very broad appeal, তার মানে কি এটা পজিটিভ। এক্ষেত্রে এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আহ এই যে পজিটিভ নেগেটিভ ধরতে স্টুডেন্টদের একটা সমস্যা হয়, কারণ অনেক স্টুডেন্ট আসলে রিকগনাইজই করতে পারে না যে কোন ওয়ার্ডটা হচ্ছে পজিটিভ, কোন ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ। এই কারণে আমরা অনেকগুলো ওয়ার্ডে একটা শীট দিয়ে দিই যে কোনগুলা নেগেটিভ ওয়ার্ড, কোনগুলা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। স্টুডেন্টরা মনে করে যে নট মানে অ্যাড করা থাকলে অথবা মানে আন অ্যাড করা থাকলে ওইগুলো মেবি নেগেটিভ না। অনেক ওয়ার্ড আছে এগুলো নেগেটিভ, যেমন ফ্লেভার, চালাক, এটা অবশ্যই নেগেটিভ। সিম্পল টু ইমপ্লিমেন্ট, সিম্পল, এটাও মানে সিম্পল টু ইমপ্লিমেন্ট এটাও নেগেটিভ ধরা হয়। তারপর সাম, ফিউ, মিনিমাল, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। যাই হোক 28 নাম্বারের ক্ষেত্রে 3টা নেগেটিভ পাইলাম, একটা পাইলাম হচ্ছে পজিটিভ। সো এই নাম্বারটা অ্যান্সার। আই থিঙ্ক অ্যান্সার চেক করা উচিত, বাট আমি সবার শেষে অ্যান্সার গুলো চেক করব।
তো এটা ছিল ফার্স্ট ট্রিক্স, যে আপনি নেগেটিভ এন্ড পজিটিভ ট্রিক্সটা সবার প্রথমে অ্যাপ্লাই করবেন যে আপনার কোয়েশ্চেনের মধ্যে এটা যায় কিনা। যদি এই ট্রিক্সে সলভ করা যায় দ্যাটস গুড। এখন যাবো আমি সেকেন্ড ট্রিক্সে। আপু একটা কোশ্চেন করবো? যদি আপনি দেখেন, অবশ্যই। আপু এখানে যে একটা ক্লেভার ছিল, সাপোজ ক্লেভারটা দিয়ে হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্সটাকে মেক সেন্স দেয়, পজিটিভ না সেন্স না একটা সেন্টেন্স হইছে, তখন তখন ক্লেভার সেটা ওয়ার্ডটাই নেগেটিভ। ক্লেভার ওয়ার্ডটা থাকলেই আপনি ধরে নেবেন এটা নেগেটিভ। আপনি সেন্টেন্স মানে হোল সেন্টেন্সে কি লিখছে ওইটা দেখারই কোনো প্রয়োজন নাই। ক্লেভার দেখছেন ওইটা নেগেটিভ। আচ্ছা তো পুরো সেন্টেন্সটা আমি পড়বই না। সেক্ষেত্রে মানে বাকি সেন্টেন্সে কি লিখছে ওইটা তো আমার দেখার বিষয় না। আমি খালি কি খুঁজবো? নেগেটিভ এন্ড পজিটিভ ফার্স্টে। সো যখন এমসিকিউ কোয়েশ্চেনটা হাতে পাবেন, আগে দেখবেন যে নেগেটিভ পজিটিভ ট্রিক্স অ্যাপ্লাই করা যায় কিনা। আপনি আবার গায়ে জোরে নেগেটিভ পজিটিভ অ্যাপ্লাই করতে যাবেন না, কারণ অনেক সময় দেখবেন যে তিনটা নেগেটিভ, মানে চারটাই হচ্ছে নেগেটিভ, চারটাই হচ্ছে পজিটিভ, অথবা দুইটা নেগেটিভ দুইটা পজিটিভ, ওই ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা। সো আপনি শার্প মাইন্ডে আগে চিন্তা করবেন এরকম করা যায় কিনা যে তিনটা নেগেটিভ একটা পজিটিভ, অথবা তিনটা পজিটিভ একটা নেগেটিভ, এই বিষয়টা অ্যাপ্লাই করা যায় কিনা ফার্স্টে এটা দেখবেন। ওকে, আমি এখন সেকেন্ড ট্রিক্সে যাই। সেকেন্ড ট্রিক্সটা হচ্ছে, যদি আপনি দেখেন চারটা অপশনস এর তিনটাই একটা সাবজেক্টকে নিয়েই কথা বলছে, এবং অনলি একটা অপশন ডিফারেন্ট সাবজেক্টকে নিয়ে কথা বলছে বা ডিফারেন্ট সাবজেক্টকে ইন্ডিকেট করছে, তাহলে ওই ডিফারেন্ট অপশনটাই অ্যান্সার। যেমন ধরেন সাদিয়া ম্যাম, এখন কোন একটা অপশনে চারটা অপশনই আমাকে নিয়ে কথা বলছে। শি এটা, শি ইনভেন্টেড, শি চেস্ট, লাইক মানে আমার কথাই বলছে তিনটা অপশনে, এবং একটা অপশন হচ্ছে ডিফারেন্ট সাবজেক্টকে ইন্ডিকেট করছে। সো এরকম যদি চারটা অপশনের মধ্যে তিনটা অপশনেই একটা সাবজেক্টকে ইন্ডিকেট করে, আর মানে অবশিষ্ট একটা অপশন ডিফারেন্ট সাবজেক্টকে ইন্ডিকেট করে, তাহলে ওই ডিফারেন্ট অপশনটাই হচ্ছে অ্যান্সার। ওকে, স্যার এটা একটু আবার বলেন। ওকে, যদি আপনি দেখেন, এটা হচ্ছে সেকেন্ড ট্রিক, যদি আপনি দেখেন চারটা অপশনস এর মধ্যে তিনটা অপশন একটা সাবজেক্টকে নিয়ে কথা বলছে, এবং অনলি একটা অপশন ডিফারেন্ট সাবজেক্টকে নিয়ে কথা বলছে বা ডিফারেন্ট সাবজেক্টকে ইন্ডিকেট করছে, তাহলে ওই ডিফারেন্ট অপশনটাই হচ্ছে আপনার অ্যান্সার। যেমন ধরেন শেক্সপিয়ারকে নিয়ে একটা ফুল প্যাসেজ, সেক্ষেত্রে তিনটা অপশনই শেক্সপিয়ারকে ইন্ডিকেট করছে, কিন্তু জাস্ট একটা অপশন অন্য কোনো সাবজেক্টের দিকে যাচ্ছে, তার মানে ওই ডিফারেন্ট অপশনটাই হচ্ছে আপনার অ্যান্সার। আচ্ছা, এটা সলভ করা যায়। ক্যামব্রিজ 17 একটা প্যাসেজ আছে এরকম। কাইন্ডলি ক্যামব্রিজ 17 এর টেস্ট 2 প্যাসেজ 3 এ দেখেন এটা কত। ক্যামব্রিজ 17 টেস্ট 2 রিডিং প্যাসেজ 3। প্যাসেজ পড়তেছে না, যেহেতু প্যাসেজ নিয়ে কিছু করছি না। এই যে একজন মানুষের নাম জন নিকলসন। ওকে, এখন দেখবো কি বলে চারটা অপশন। ওকে, হিজ, তার মানে ওনাকে নিয়ে বলছে। ওকে, was only fully understood at a later point in history. ওকে, এটা ওনাকে নিয়ে বলছে, এটা ওনাকে নিয়ে বলছে, এটা ওনাকে নিয়ে বলছে। laid the foundations, মানে ফাউন্ডেশনসটাকে laid করেছে for someone else, অন্য আরেকজনের জন্য। breakthrough, I think এটা answer. Initially met with skepticism from the scientific community. এই যে দেখেন এক্ষেত্রে এ বি সি তিনটা অপশন কিন্তু জন নিকলসনকে ইন্ডিকেট করছে, মানে মানে জন নিকলসনের সম্পর্কে বলা, কিন্তু এই যে সামওয়ান এলস মানে লেট দ্য ফাউন্ডেশন, মানে ফাউন্ডেশনটাকে লেট করেছে ফর সামওয়ান এলস ব্যাকথ্রো, তার মানে এই অপশনটা আমাদের অ্যান্সার সি, 30-এর সি। ক্যামব্রিজ 17 2 নাম্বার টেস্ট রিডিং প্যাসেজ 3। সো আপু ট্রিক্সটা কি ছিল? বলেন। 4 নাম্বারটা হচ্ছে মনে হচ্ছে ওনাকে নিয়ে কথা বলে নাই, ইনিশিয়ালি মেড দ্য স্পেকটিসিজম না না না, ওনাকে নিয়েই বলছে যে উনি শুরুতে মিট করেছিল উইথ স্পেকটিসিজম ফ্রম দ্য সায়েন্টিফিক কমিউনিটি, এটা ওনাকে ইন্ডিকেট করেছে। এখানে তো এটা হচ্ছে ইনিশিয়ালি ওনাকে, কথাটা বলাই আছে, ইনিশিয়ালি মিট হি রিসপেক্ট মানে শুরুর কথা।
মানে প্রথমে বৈজ্ঞানিক মহলে উনি কি হয়েছিল মানে সন্দেহের সম্মুখীন হয়েছিল। তো এটা মানে কে সন্দেহের সম্মুখীন হয়েছিল? জন নিকলসন। সো এটা তো ওনাকে ইন্ডিকেট করেছে। কিন্তু ৩ নাম্বারটা কি laid the foundations for someone else breakthrough, মানে কি অন্য কারো সাফল্যের ভিত্তি তৈরি করেছেন। অন্য কারো, ওনার কথা কিন্তু বলছে না। তার মানে কি সি নাম্বার অপশনটা অন্য একটা সাবজেক্টকে ইন্ডিকেট করতেছে। বি নাম্বার was only fully understood at a later point of history, মানে কি পরে কোনো এক সময় পুরোপুরি বোঝা হয়ে গেছে। তার মানে ওটা ওনার সম্পর্কে বলতেছে। তারপর এ নাম্বার established his, এই যে his মানেই তো ওনার সম্পর্কে বলা হচ্ছে। তার মানে সি অপশনটা ডিফারেন্ট। তার মানে জাস্ট সি অপশনটা ডিফারেন্ট। তো আমাদের অ্যান্সার হচ্ছে সি। তো ট্রিক্সটা কি ছিল? ট্রিক্সটা হচ্ছে যদি এরকম হয় যে 4টা অপশনের মধ্যে 3টা অপশনে সেম পারসনকে নিয়ে কথা বলছে এবং একটা অপশন জাস্ট অন্য কোনো পারসনকে ইন্ডিকেট করছে, তাহলে ওই ডিফারেন্ট অপশনটাই অ্যান্সার। এটা ছিল সেকেন্ড ট্রিক্স। আরেকটা কথা মাঝখান দিয়ে বলে রাখি, যদি কখনো এরকম দেখেন যে 4টা অপশনের মধ্যে জাস্ট একটা অপশনে কোনো একটা কান্ট্রির নাম, যেমন ধরেন 4টা অপশনের মধ্যে কোনোটার মধ্যে কান্ট্রির নাম নাই, just একটা অপশনের মধ্যে কান্ট্রির নাম, তাহলে ওই অপশনটা অ্যান্সার। যেমন ধরেন 4টা অপশনের মধ্যে একটা অপশনের মধ্যে নিউ ইয়র্ক, একটা অপশনের মধ্যে বাংলাদেশ ডিরেক্টলি লেখা, তাহলে ওই অপশনটা অ্যান্সার। এটা মনে রাখবেন। এরকম মেবি ক্যামব্রিজ 11-12 এ বুঝিনি আছে। আপু, আবার বলেন। মানে এরকম যদি হয় যে 4টা অপশনের মধ্যে জাস্ট একটা অপশনে কান্ট্রির নাম ডিরেক্টলি দেওয়া, মানে 4টা অপশনের মধ্যে বাকি 3টা অপশনে কান্ট্রির নাম নাই, জাস্ট একটা অপশনে, যেমন নিউ ইয়র্ক, বাংলাদেশ ডিরেক্টলি লেখা, তাহলে ওই অপশনটা অ্যান্সার হয়। ঠিক আছে? অথবা সামটাইম এরকম হয় যে 4টা অপশনের মধ্যে 3টা অপশনের মধ্যে সাবজেক্ট ডিরেক্টলি নাই, জাস্ট একটা অপশনের মধ্যে পিপল, হিউম্যান ডিরেক্টলি দেয়া, তার মানে ওই অপশনটা অ্যান্সার হয়। ধরেন 4টা অপশনের কোন অপশনের মধ্যে হিউম্যান, পিপল এটা বলা নাই, জাস্ট একটা অপশনে লেখা আছে পিপল, হিউম্যান, এরকম কোন একটা কিছু, তাহলে ওই অপশনটা অ্যান্সার হয়। একটু নোট করে নিয়েন যে 4টা অপশনের মধ্যে একটা অপশনে কান্ট্রির নাম ডিরেক্ট থাকলে ওইটা অ্যান্সার হয়, অথবা 4টা অপশনের মধ্যে একটা অপশনে পিপল, হিউম্যান এরকম কোনো কিছু মেনশন থাকলে ওইটা আপনার অ্যান্সার হয়। কিন্তু 4টার মধ্যে 3টার মধ্যে আছে হিউম্যান, 3টার মধ্যে আছে পিপল, ওইটা কিন্তু ট্রিক্স অ্যাপ্লাই করা যাবে না। সো আমি একটার মধ্যে 3টা ট্রিক্স ঢুকায় বলে ফেলছি, কিন্তু কি ছিল সেকেন্ড ট্রিক্স? যে 4টা অপশনের মধ্যে 3টা অপশন সিমিলার সাবজেক্ট ইন্ডিকেট করলে একটা ডিফারেন্ট সাবজেক্টকে মানে ইন্ডিকেট করলে ওই ডিফারেন্ট অপশনটা হচ্ছে অ্যান্সার। এটার সঙ্গে আরো বললাম যে 4টা অপশনের মধ্যে জাস্ট একটা অপশনে কান্ট্রির নাম অথবা পিপল অথবা হিউম্যান মেনশন করা থাকলে ওই ডিফারেন্ট অপশনটা হচ্ছে অ্যান্সার। ওকে, আর এখন হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক্স, থার্ড ট্রিক এটা। যদি 4টা অপশনের মধ্যে অনলি একটা অপশনে দ্যাট থাকে, দ্যাট সবাই তো চিনেন, 4টা অপশনের মধ্যে খালি একটা অপশনে দ্যাট থাকে, তাহলে ওই অপশনটা হচ্ছে আপনার অ্যান্সার। কিন্তু এখানে একটা নিয়ম আছে, একটা বিষয় আছে, নোটিস করা লাগবে যে অন্য কোনো অপশনে যেন কোনো সাবঅর্ডিনেট কনজাংশন না থাকে। মানে 4টা অপশনের মধ্যে জাস্ট একটা অপশনের মধ্যে দ্যাট আছে, এটা তো আপনি নোটিস করা লাগবে। সেই সাথে নোটিস করা লাগবে 4টা অপশনের বাকি কোনো অপশনে যেন কোনো সাবঅর্ডিনেট কনজাংশন না থাকে। এখন সাবঅর্ডিনেট কনজাংশন কি? সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে দেন, যত ডব্লিউএইচ ওয়ার্ড সবগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। এছাড়া আরো অনেক সাবঅর্ডিনেট কনজাংশন আছে। তো আগে আপনি সাবঅর্ডিনেট কনজাংশন গুলোকে চিনতে হবে। তো যদি আপনি দেখেন যে 4টা অপশনের মধ্যে জাস্ট একটা অপশনের মধ্যেই হচ্ছে দ্যাট আছে আর বাকি কোনো অপশনের মধ্যে কোনো সাবঅর্ডিনেট নাই, তাহলে ওই অপশনটা হচ্ছে আপনার অ্যান্সার। সো এটা হচ্ছে মেবি 17, 18, 19, এক্ষেত্রে এই 3টা বইয়ের 17, 18, 19-এর বেশিরভাগ কোয়েশ্চেন সলভ করা যায় ফার্স্ট ট্রিক দিয়ে, বাকিগুলো সলভ করা যায় সেকেন্ড ট্রিক দিয়ে। আর এই থার্ড ট্রিকটা অ্যাপ্লাই করার জন্য আমাদের নেওয়া লাগবে হচ্ছে ক্যামব্রিজ 16। তো আমি একটু ক্যামব্রিজ 16টা নেই। ওকে, আমি ক্যামব্রিজ 16 নিয়েছি। স্যার ওই ক্যামব্রিজ যে 16 এর সাপোর্টিং রিডিং ওয়ার্ড গুলো টেস্ট। কি কি একটু একটু অন্তত ধারণা দিলে ভালো হতো আর কি জিনিসটা।
আচ্ছা, এগুলো আমি ক্লাসের এন্ডিং এ সব বলে দিব। আর নরমালি আমাদের স্টুডেন্টদেরকে আমরা কিন্তু শীট দিয়ে দেই যে কোনগুলা সাবঅর্ডিনেট, কোনগুলা নেগেটিভ ওয়ার্ড, কোনগুলা পজিটিভ ওয়ার্ড। আমাদের প্ল্যাটফর্মে একেবারে জিরো ইংলিশ ডিরেক্টলি যাকে বলেন না। বলে, একেবারে জিরো ইংলিশ থেকে ক্লাস হয়। আচ্ছা, আমি ক্লাসের এন্ডিং এ আপনাদেরকে একটা শীট শেয়ার করে দেখাই দিব এন্ড বলে দেব। আর ওই যে আমি এখন ট্রিকটা অ্যাপ্লাই করব। যে ট্রিকটা হচ্ছে যে আপনার ৩টা অপশনের মধ্যে দ্যাট নাই, জাস্ট একটা অপশনে দ্যাট আছে, এরকম। ওকে, তো আমি এখানে ক্যামব্রিজ 16 এর রিডিং টেস্ট 1 প্যাসেজ 3 নিয়েছে। ওকে, সো এখানে 29 নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখেন, একটু ভালো করে দেখেন। 29 নাম্বার কোয়েশ্চেন, 29 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে সি নাম্বার অপশনে দ্যাট আছে, দেখতে পাচ্ছেন? 29 নাম্বার জি কোয়েশ্চেনে জি সি নাম্বার অপশনে দ্যাট আছে। আর কোনো অপশনে কি আছে? আর কোনো অপশনে নাই। ইভেন ইফ আর কোনো অপশনে কোনো সাবঅর্ডিনেট কনজাংশনও নাই। তার মানে কি আমরা ধরে নিতে পারি না যে 29 এর সি অ্যান্সার? কারণ আমরা ফার্স্টে দেখলাম সি নাম্বার অপশনে জাস্ট, সরি, 29 এর সি নাম্বার অপশনে জাস্ট দ্যাট আছে, সেই সাথে আর কোনো অপশনে কোনো সাবঅর্ডিনেট নাই। তার মানে আমরা কি বলতে পারি যে 29 এর অ্যান্সার হচ্ছে সি। কত ইজি! বাট আপনাকে খালি দ্যাট দেখলেই হবে না, এটা এনশিওর হতে হবে যে আর কোনো অপশনে কোনো সাবঅর্ডিনেট নাই। সাবঅর্ডিনেট কনজাংশন কি কি? যত ডব্লিউএইচ ওয়ার্ড সেগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। দেন, দ্যাট, whereas, প্রোভাইডিং দ্যাট, ইফ, আরো অনেক ওয়ার্ড আছে যেগুলো সাবঅর্ডিনেট কনজাংশন। সো এগুলো থাকলে আপনি অ্যাভয়েড করবেন এই ট্রিক্সটা। আর যদি দেখেন যে 4টা অপশনের মধ্যে নেগেটিভ পজিটিভ দিয়ে হচ্ছে না, সেকেন্ড ট্রিক দিয়ে হচ্ছে না, তখন আপনি 3 নাম্বার ট্রিক অ্যাপ্লাই করবেন ধাপে ধাপে। মানে ধুমধারাক্কা ট্রিক কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। ফার্স্টে আপনি 1 নাম্বারটা অ্যাপ্লাই করার ট্রাই করবেন। 1 নাম্বারটা না হলে 2 নাম্বারটা ট্রাই করবেন। 2 নাম্বারটা না হলে তখন থার্ড ট্রিকে যাবেন। যেমন এখন আমি এটার মধ্যে ফার্স্টে নেগেটিভ পজিটিভ অ্যাপ্লাই করলাম, হলো না। সেকেন্ডে অ্যাপ্লাই করলাম, হলো না। 3 নাম্বারটা অ্যাপ্লাই করলাম, যে দেখলাম যে আর কোনো অপশনের মধ্যে আমার সাবঅর্ডিনেট নাই, জাস্ট 3 নাম্বার অপশনে সাবঅর্ডিনেট আছে। তার মানে কি? এই যে দ্যাট আছে, তার মানে এটা আমাদের অ্যান্সার। এটা ছিল আমার থার্ড ট্রিক। আর এখন হচ্ছে 4 নাম্বার ট্রিক্স আমি শেয়ার করব। ওকে, তো ফোর্থ ট্রিক্সটা হচ্ছে, আপনি ধরেন কোন একটা এমসিকিউ এর মধ্যে ফার্স্ট ট্রিক্স শেয়ার করলেন, হচ্ছে না, সেকেন্ডটা হচ্ছে না, থার্ড ট্রিক্স হচ্ছে না, তখন আপনি 4 নাম্বারটা অ্যাপ্লাই করবেন। 4 নাম্বারটা কি? ওয়ার্ডের মধ্যে সামঞ্জস্যতা খুঁজতে হবে। যেমন ধরেন 4টা অপশনস এর 3টাই পজিটিভ, সরি 4টাই পজিটিভ, সেক্ষেত্রে পার্থক্য খোঁজার জন্য স্টেটমেন্টের শব্দগুলোর মধ্যে মিল খুঁজতে হবে। সেক্ষেত্রে যে অপশনটার মিল খুঁজে পাবেন না, ওইটাই হচ্ছে অ্যান্সার। আমি আবার রিপিট করছি, যখন আপনি 1 2 3 3টা ট্রিক্স অ্যাপ্লাই করে হচ্ছে না, তখন আপনি দেখবেন যে 4টাই পজিটিভ কিনা, অথবা 4টাই নেগেটিভ কিনা, অথবা 4টার মধ্যে সাবঅর্ডিনেট আছে। মানে 4টা স্টেটমেন্টের মধ্যে সাবঅর্ডিনেট আছে, দ্যাট, দেন, যাই থাকুক, 4টার মধ্যে সাবঅর্ডিনেট আছে, 4টার মধ্যেই পজিটিভ, 4টাই নেগেটিভ, এরকম। মানে ট্রিক্স হচ্ছে না, তখন আপনি কি করবেন? তখন আপনি পার্থক্য খুঁজবেন শব্দগুলোর মধ্যে। ওকে, আহ সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্যামব্রিজ 17টা নেই। ক্যামব্রিজ 17 অনেকগুলো কোয়েশ্চেন আছে এরকম। ক্যামব্রিজ 17 এর মধ্যে হিউজ কোয়েশ্চেন আছে যেগুলো জাস্ট এই ট্রিক্স দিয়ে অ্যাপ্লাই করা যায়। ওকে, এই যে আমি ক্যামব্রিজ 17 এর রিডিং টেস্ট কত 2 মনে হয়, রিডিং প্যাসেজ 3 নিয়েছি। 2 নাম্বার টেস্টের প্যাসেজ 3। আচ্ছা, আমি আগে দেখি কোনগুলো এটা দিয়ে করা যায়। আমরা তো 30 নাম্বার অলরেডি সলভ করে ফেলেছি। 27 করা যাবে, 28 করা যাবে, 31 করা যাবে। আমরা কিন্তু আগে 30টা সলভ করে গেছি দ্যাট এর ট্রিক্স দিয়ে, মেবি, নাকি? না না, এই যে সাবজেক্ট ডিফারেন্স খুঁজে
31 নাম্বারটা সলভ করা আগেই শেষ। তো এখন করবো আমরা 27, 28 আর 31। এই যে মানে 4 নাম্বার ট্রিক্স দিয়ে আর কি। ওকে, সো 4 নাম্বারটির বেলাতে দেখেন, defend particular ideas, compare certain beliefs, disprove a widely held view, outline a common assumption. ওকে, সো এক্ষেত্রে দুইটা পজিটিভ, দুইটা নেগেটিভ। এখন কি করবেন? এখন আমাদের ওয়ার্ডের মধ্যে মানে মাঝখানে কোনো সাবঅর্ডিনেটর নাই, দ্যাট দেন, মানে জাস্ট এরকমও কোনো কিছু পাচ্ছি না, মানে 1 2 3 কোনোটাই অ্যাপ্লাই করা যাচ্ছে না। তখন আমরা কি খুঁজবো? আমরা শব্দের মধ্যে সিমিলারিটিস খুঁজবো এবং ডিফারেন্স খুঁজবো। সো দেখেন, ডিফারেন্ট পার্টিকুলার আইডিয়াস, কম্পেয়ার সার্টেন বিলিফ। সো ডিফারেন্ট পার্টিকুলার আইডিয়াস এর বাংলা অর্থ কি? যে নির্দিষ্ট ধারণাগুলোর সমর্থন করা। পার্টিকুলার আইডিয়াস, ধারণাগুলোর সমর্থন করা। তার মানে কি? এটা প্লুরাল। কম্পেয়ার সার্টেন বিলিফ, কিছু বিশ্বাসের, সার্টেন বিলিফ মানে কি? কিছু বিশ্বাস। সো কিছু বিশ্বাসের কম্পেয়ার মানে তুলনা করা। 3 নাম্বার, disprove a widely held view, একটা বহুল প্রচলিত মতামতকে খণ্ডন করা মানে disprove করা। তার মানে এইটাও কি? একটা widely view মানে কি? এটা available। ওকে, তারপর outline a common assumption, তার মানে কি? একটা সাধারণ ধারণা বর্ণনা করা। তো একটু ফলো করে দেখেন তো, এ নাম্বার অপশনটা একটা প্লুরাল থট নিয়ে কথা বলছে, বি নাম্বার অপশনটা একটা প্লুরাল থট নিয়ে কথা বলছে, সি নাম্বার অপশনটা একটা অ্যাভেলেবল সাবজেক্ট নিয়ে কথা বলছে, আমরা ওইটাকে প্লুরাল হিসেবে মানে থিঙ্ক করতে পারি। বাট ডি নাম্বার অপশন এ কমন অ্যাজাম্পশন, একটা সাধারণ ধারণা বর্ণনা করছে, মানে এটা ফিক্সড। তার মানে আমার কাছে মনে হচ্ছে ডি নাম্বার অপশনটা ডিফারেন্ট, আলাদা কথা বলছে, তাই না? ধরেন এ নাম্বার অপশনে সাম চকলেটস, বি নাম্বার অপশনে few chocolates, সি নাম্বার অপশনে 10 chocolates, কিন্তু ডি নাম্বার অপশনে এ বার্গার। তার মানে কি? এই ডি নাম্বার অপশনটাই তো আপনার অ্যান্সার হবে, তাই না? সেম এরকম এক্ষেত্রে 27 এর অ্যান্সার হবে ডি, কারণ এখানে ফিক্সড করে বলা এ কমন অ্যাজাম্পশন, বাকি এ বি সি তিনটা একটা প্লুরাল থট অথবা ইউনিভার্সাল অর অ্যাভেলেবল থট নিয়ে কথা বলছে। তারপরে 28 নাম্বার, 28 নাম্বারটা নেগেটিভ পজিটিভেও সলভ করা যায়। এখন যেটা বললাম ওইটাতেও অ্যাকচুয়ালি সলভ করা যায়, দুইটাতেই সলভ করা যায়। কারণ দেখেন, জাস্টিফাইং, জাস্টিফাইং, এক্সপ্লেইনিং, সাপোর্টিং তিনটাই কিন্তু হচ্ছে পজিটিভ ওয়ার্ড, কিন্তু ক্রিটিসাইজিং নেগেটিভ ওয়ার্ড। তো এমনি কিন্তু 28 এর অ্যান্সার এ নরমালি বলা যায়, তাই না? সো এমনি কিন্তু নেগেটিভ এন্ড পজিটিভ দুইটা ইজিলি সলভ করা যায়, এক্ষেত্রে আর আলাদা কিছু করা যায় না। তারপর আর কোনটা বলেছিলাম? 31 নাম্বার, ওইটাও সলভ করা যায়। এক্ষেত্রে দেখেন, সিম্পল রিজন হোয়াই সাবঅর্ডিনেট, হুইচ সাবঅর্ডিনেট, এটা পজিটিভ, এটা সাবঅর্ডিনেট, কি একটা অবস্থা, তাই না? একটা কমপ্লিকেটেড, নেগেটিভ পজিটিভ অ্যাপ্লাই করা যায় না, সাবঅর্ডিনেটেডটা অ্যাপ্লাই করা যায় না। এক্ষেত্রে কি খুঁজতে হবে? অর্থের ভিন্নতা খুঁজতে হবে। ওকে, সো একটু আমরা অর্থ মিলাই। আর অর্থ মিলানোর সময় সবসময় স্টার্টিং দিকটা মিলাবেন অথবা শেষের দিকটা মিলাবেন, মানে শেষের ওয়ার্ড গুলো অথবা স্টার্টিং এর ওয়ার্ড গুলা। ঠিক আছে? যখন আপনি মিলাবেন অর্থের মধ্যে সিমিলারিটিস আছে কিনা অথবা ভিন্নতা আছে কিনা। সো আমি আগে শেষের দিক থেকে মিলাই। ইনভেন্টেড, ইনভেন্ট আবিষ্কার করা, অ্যাডপ্ট ধার নেয়া, ডেভেলপড ওইটাকে আপগ্রেড করা, ইউজড ব্যবহার করা। সো অ্যাডপ্টেড, ডেভেলপমেন্ট, ইউজড মোটামুটি এক কাতারের শব্দ বলা যায়। কিন্তু আবিষ্কার, ইনভেন্ট ওইটা একটা ভিন্ন ওয়ার্ড, তাই না? কারণ ইনভেন্ট এটা হচ্ছে আবিষ্কার, আর অ্যাডপ্ট ধার নেয়া, ডেভেলপ আপগ্রেড করা বা উন্নত করা, ইউজড মানে হচ্ছে ব্যবহার করা। তার মানে কি? এটা অবশ্যই অ্যাভেলেবল, তাই এটাকে অ্যাডপ্ট করা যায়, ডেভেলপ করা যায়, ইউজ করা যায়। বাট ইনভেন্ট সম্পূর্ণ ভিন্ন ওয়ার্ড। তার মানে আমরা কি বলতে পারি? যে 31 এর অ্যান্সারটা হচ্ছে এ। তো আমরা এক্ষেত্রে দেখেন, ক্যামব্রিজ 17 এর এই টেস্ট থেকে তিনটা 27, 28 এবং 31 তিনটা অলমোস্ট সলভ করে ফেললাম একটা ট্রিক্স দিয়ে। এটা অবশ্য নেগেটিভ পজিটিভে ছিল 28টা।
ওকে, স্যার সো 31 আপনারা নম্বরটা যখন বুঝি নাই। 31 নাম্বারটা বুঝেন নাই? আচ্ছা, না 31 নাম্বারটা তাহলে আমি আবার বলি। যখন আপনারা দেখবেন যে ট্রিক 1, 2, 3 কাজে আসতেছে না, মানে আপনার 2টা অপশন নেগেটিভ, 2টা অপশন পজিটিভ, অথবা অনেকগুলো অপশনের মধ্যে সাবঅর্ডিনেট আছে, মানে 1, 2, 3 কাজে আসতেছে না, তখন আপনারা এই ট্রিকটা অবলম্বন করবেন। তখন আপনারা ওয়ার্ডের মধ্যে সিমিলারিটিস খুঁজবেন এবং পার্থক্য খুঁজবেন। আর সিমিলারিটিজ অথবা ডিফারেন্স খোঁজার সময় আপনারা শুরুর দিকের ওয়ার্ড গুলোর মধ্যে কম্পেয়ার করবেন এবং শেষের দিকের ওয়ার্ড গুলোর মধ্যে কম্পেয়ার করবেন। ঠিক আছে? তো আমি প্রথমেই শেষের দিকের ওয়ার্ড গুলোর মধ্যে কম্পেয়ার করি। শেষের দিকের ওয়ার্ড যেমন হচ্ছে ইনভেন্টেড, অ্যাডপ্টেড, ডেভেলপমেন্ট, ইউজড, এই 4টা ওয়ার্ডের মধ্যে কম্পেয়ার করি। অ্যাডপ্টেড মানে কি? অ্যাডপ্টেড মানে হচ্ছে কারো কাছ থেকে অ্যাডপ্ট করা, আই মিন কি, ধার নেয়া, এরকম কিছু তো মিন করে, তাই না? তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নত করা। তো একটা জিনিস থাকলে ওইটাকে ডেভেলপ করা যায়, অ্যাডপ্ট করা যায়। দেন হচ্ছে ইউজ করা যায়। বাট ইনভেন্ট টোটালি কিন্তু আলাদা একটা ওয়ার্ড। অ্যাডপ্ট, ডেভেলপমেন্ট, ইউজ এক কাতারের ওয়ার্ড বলা যায়, কিন্তু ইনভেন্ট আবিষ্কার, আগে তো আবিষ্কার করতে হবে, তারপরে না অ্যাডপ্ট, ডেভেলপ, ইউজ, এগুলো তো নেক্সট। বাট ইনভেন্ট এই 4টার সঙ্গে মানে বাকি 3টার সঙ্গে মিলে না। তার মানে কি এ নাম্বার অপশনটা টোটালি ডিফারেন্ট হিসেবে আমরা ধরতে পারি। সো 31 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আবার আবার বলছি, যখন 1, 2, 3 অ্যাপ্লাই করা যাবে না, তখন আপনারা 4 নাম্বার ট্রিকটা অ্যাপ্লাই করবেন। এখন যেটা বললাম, আপনি হুট করে কোয়েশ্চেন নিয়ে ফটাফট 4 নাম্বার ট্রিক অ্যাপ্লাই করতে বসে গেলেন, এটা করলে কিন্তু হবে না, অ্যান্সার ভুল হবে। আগে সিরিয়ালি 1, 2, 3 তারপরে 4 নাম্বারটা অ্যাপ্লাই করার ট্রাই করবেন। তারপরে হচ্ছে এখন আমি শেয়ার করব 5th ট্রিক। আচ্ছা, যদি দেখেন যে 4টা অপশনস এর 3টার মধ্যেই সাবজেক্টের উল্লেখ নাই, বাট অনলি একটা অপশনে সাবজেক্টের উল্লেখ আছে, তাহলে সেই অপশনটাই অ্যান্সার। এটা অলরেডি আমি বলে ফেলেছি 2 নাম্বারটা করার সময়। যেমন 3টা অপশনের কোনোটার মধ্যে কোনো হিউম্যান, পিপল, মানুষের নাম, জায়গার নাম কোনো কিছুই নাই, খালি একটা অপশনের মধ্যে আছে। এরকম মেবি 11, 12 এ আছে। তাহলে ওই ডিফারেন্ট অপশনটা আপনার অ্যান্সার হবে। এটা একটু মনে রাখবেন। এটা ছিল 5th। আর 6th ট্রিক্স হচ্ছে যদি 4টা অপশনের মধ্যে অনলি একটা অপশনে কম্পারিজন থাকে, এই যে দেখেন এটা একটা ইম্পর্টেন্ট। 6টা ট্রিক্স মানে এটা হচ্ছে 6 নাম্বার ট্রিক। যদি 4টা অপশনের মধ্যে অনলি একটা অপশনের মধ্যে কম্পারিজন থাকে, তাহলে ওই অপশনটাই অ্যান্সার। ফলো করা লাগবে অনলি একটা অপশনেই যদি কম্পারিজন থাকে, বাকিগুলোর মধ্যে থাকা যাবে না এবং কোনো সাবঅর্ডিনেট কনজাংশনও থাকা যাবে না। আর এখন আমি বলি যে কোন ওয়ার্ড গুলা কম্পারিজন ইন্ডিকেট করে। যেমন হচ্ছে দেন ওয়ার্ডটা কম্পারিজন ইন্ডিকেট করে। তারপর হচ্ছে ইন কন্ট্রাস্ট ওয়ার্ডটা হচ্ছে কম্পারিজন ইন্ডিকেট করে। ইন কন্ট্রারি এই ওয়ার্ডটাও হচ্ছে কম্পারিজন ইন্ডিকেট করে। দেন হচ্ছে whereas এটাও হচ্ছে কম্পারিজন ইন্ডিকেট করে। তারপর হচ্ছে হোয়াট এভার এটাও। সো যদি আপনি দেখেন যে 4টা অপশনের মধ্যে এই যে দেন আর হোয়াট এভার ওয়ারাস এই 3টা কিন্তু খুব বেশি থাকে। সো যদি আপনি দেখেন যে 4টা অপশনের মধ্যে কোনো একটা অপশনে জাস্ট এই ওয়ার্ড গুলো আছে আর বাকি কোনো স্টেটমেন্টের মধ্যে কোনো সাবঅর্ডিনেট নাই, তাহলে আপনি শিওর থাকবেন ওই অপশনটা আপনার অ্যান্সার হবে। আবারও বলছি, 4টা অপশনের মধ্যে জাস্ট একটা অপশনের মধ্যে whereas আছে, whatever আছে, than আছে, বা এই কয়টা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড আছে, বাট আর কোনো অপশনে কোনো সাবঅর্ডিনেট নাই, তার মানে ওই অপশনটাই আপনার অ্যান্সার হবে। এরকম একটা সলভ করা যায়, কিন্তু 17, 18, 19 এ নাই। 17, 18, 19 সবগুলো অলমোস্ট 1 থেকে 4 এই ট্রিক্স এর মধ্যেই আসে। ক্যামব্রিজ 16 এ মেবি আছে। ক্যামব্রিজ 16, ইয়েস। ওকে, ক্যামব্রিজ 16 টেস্ট 2 টেস্ট কত এটা? টেস্ট 2 তে আপু একটা আছে। টেস্ট 2 তে, হ্যাঁ হ্যাঁ, টেস্ট 2। 16 কোশ্চেন। দেখেন কত সুন্দর
বলেন কত ইজি। 16 নাম্বারটা দেখেন। 16 নাম্বারে জাস্ট 16 নাম্বারে এ এক্সপ্লেইনিং হাউ এ ডিসকভারি ওয়াজ মেড। জাস্ট একটা অপশনের মধ্যে সাবঅর্ডিনেট আছে। তার মানে আমরা কি ধরতে পারি? এই অপশনটা আমাদের অ্যান্সার হতে পারে। এরকম যদি হয় আর কি, জাস্ট যে কোনো একটা অপশনের মধ্যে আপনার সাবঅর্ডিনেট আছে আর কোনো অপশনে নাই। এই যে whereas বললাম, হোয়াট এভার বললাম, দেন বললাম, এগুলো কিন্তু বুঝিনি। সাবঅর্ডিনেট কনজাংশন। সো ট্রিক্স, আবার বলুন, বুঝতে পারিনি। যদি চারটা অপশনের মধ্যে জাস্ট কোনো একটা অপশনের সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, তাহলে ওই অপশনটাই আপনার অ্যান্সার হয়। আগে আপনাকে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো কিন্তু জানতে হবে। মানে চারটা অপশনের মধ্যে জাস্ট একটা অপশনে সাবঅর্ডিনেট কনজাংশনের উল্লেখ আছে, বাকি তিনটাতে নাই। আপনি এনশিওর হতে হবে যে বাকি তিনটাতে নাই। তাহলে ওই যে একটা ডিফারেন্ট অপশন, ওইটা হচ্ছে আপনার অ্যান্সার। এই যে হোয়াট এভার, whereas, হাউ, এগুলো সবগুলো কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে? বাট আপনি এনশিওর হতে হবে যে জাস্ট একটা অপশনেই আপনার হাউ আছে আর কোনো অপশনে কোনো সাবঅর্ডিনেট নাই। ঠিক আছে? সো আপনি যখন সাবঅর্ডিনেটের এই ৬ নাম্বার ট্রিক্সটা যখন এপ্লাই করবেন, তখন অবশ্যই এনশিওর হবেন যে ১ থেকে ৫ এই ট্রিক্স গুলো অ্যাপ্লিকেবল না। তখন আপনি ৬ নাম্বার ট্রিক এপ্লাই করবেন এবং এনশিওর হবেন যে জাস্ট একটা অপশনে সাবঅর্ডিনেট আছে আর কোনো অপশনে নাই। তো ৬ নাম্বার ট্রিক্সটা কি বলেছিলাম? জাস্ট একটা অপশনে যদি whereas, whatever, দেন হচ্ছে দেন, দ্যাট, ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রারি অথবা হু, হুইচ, জাস্ট একটা অপশনে থাকে। এনশিওর হতে হবে যে আর কোনো অপশনে নাই। এটা এনশিওর হতে হবে। তাহলে ওই অপশনটা আপনার অ্যান্সার হয়। ক্যামব্রিজ 16 ১ থেকে ৪ অনেকগুলোর মধ্যেই মানে এই ট্রিক্সটা অ্যাপ্লিকেবল। ক্যামব্রিজ 16 এর ২ নাম্বার রিডিং টেস্ট, ওইটা তো দেখতে পারেন। ৪ নাম্বার টেস্ট, ওইটা তো দেখতে পারেন। এই ৬ নাম্বার ট্রিক্সটা অ্যাপ্লিকেবল। কোয়েশ্চেন নাম্বার 15 আর টেস্ট 4 এর কোয়েশ্চেন নাম্বার 16। আমি একটু লিখে দিই ৬ নাম্বার ট্রিক্সটা কিসের মধ্যে এপ্লাই করা যাবে। ক্যামব্রিজ 16 এর টেস্ট 2 কোয়েশ্চেন 15, ওইটা একটু দেখে নেন। তারপর হচ্ছে ক্যামব্রিজ 16 এর টেস্ট 4 কোয়েশ্চেন 16। ওকে, এগুলোর মধ্যে এই ৬ নাম্বার ট্রিক্সটা এপ্লাই করা যাবে। যাই হোক, আমার তো ৯টা ট্রিক্স শেয়ার করার কথা। অলমোস্ট আমার টাইম আপ হয়ে যাচ্ছে। আমার আরেকটা ক্লাস আছে। ৭ নাম্বার যেইটা ছিল, ৭ নাম্বার অপশনটা অলমোস্ট এরকম। ৮ নাম্বার একটা ইম্পর্টেন্ট। ৮ নাম্বারটা হচ্ছে আপনি যদি দেখেন যে ৪টা অপশনের মধ্যে ধরেন ৩টা অপশন হচ্ছে আপনার অতীত ইন্ডিকেট করে। জাস্ট একটা অপশন আপনার প্রেজেন্ট ইন্ডিকেট করতেছে। মানে টেন্সের মধ্যে পার্থক্য খুঁজবেন। যখন ১ থেকে ৬ কোনো ট্রিক্স অ্যাপ্লিকেবল হয় না, তখন আপনি কি করবেন? তখন আপনি এই যে টেন্সের মধ্যে পার্থক্য খোঁজার ট্রাই করবেন। যে ৩টা অপশনে সিমিলার ক্যাটাগরি ইন্ডিকেট করছে আর একটা অপশনে ডিফারেন্ট ইন্ডিকেট করছে। তাহলে ওইটা হবে আপনার অ্যান্সার, ডিফারেন্টটা। অলওয়েজ এরকম, মানে ঘুরে ফিরে কিন্তু থিম একটা। এটা হচ্ছে ডিফারেন্ট অপশনটা অ্যান্সার হয়। আপনি ওয়ার্ডের ক্ষেত্রে বলেন, নেগেটিভ পজিটিভ এর ক্ষেত্রে বলেন, সাবঅর্ডিনেটের ক্ষেত্রে বলেন, সবগুলোর ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট অপশনটা আপনার অ্যান্সার হয়। তো আমি ৭টা ট্রিক্স শেয়ার করলাম। টোটাল হচ্ছে ৯টা ট্রিক। আমি বারবার শুরু থেকে এখন পর্যন্ত অনেকবার কিন্তু বলছি যে কেউ মাঝখান থেকে ট্রিক নিয়ে সলভ করা শুরু করবেন না। ১ নাম্বার ট্রিক থেকে অ্যাপ্লাই করা শুরু করবেন। মাঝখান থেকে লাইক আপনি সলভ করতে বসছেন, ৪ নাম্বার থেকে স্টার্ট করলেন সলভ করা। তাহলে কিন্তু আপনার ভুল হবেই হবে। আর এই যে ১ থেকে ৭ যে ৭টা ট্রিক আপনারা শিখলেন, মানে ১ম দিন সলভ করতে বসে যে অ্যাকুরেসি চলে আসবে এমনটা কিন্তু না। করতে প্র্যাকটিস করতে ঠিক হয়ে যায়। আর আমাদের প্ল্যাটফর্মে আমরা স্টুডেন্টদেরকে এই ট্রিক গুলো অনেকবার রিটিচ করি। মানে যতক্ষণ না একটা স্টুডেন্টের মধ্যে এটা আয়ত্তে আসে ততবার তাকে আমরা শিখাইতেই থাকি। মানে যেমন ধরেন আপনাকে আমি এই ৭টা ট্রিক শিখাইলাম। আপনারা এটা সলভ আউট করতে পারতেছেন না, ট্রিক গুলো দিয়ে আপনারা এপ্লাই করতে পারতেছেন না পারফেক্টলি। তখন আমাদের প্ল্যাটফর্মের স্টুডেন্টদেরকে আমরা এটা বারবার এপ্লাই করে দেখাই যে কি কারণে হচ্ছে না, কি করলে হবে, ট্রিকগুলো কেমনে আয়ত্তে আসবে। আপনারা তো জানেন যে এমসিকিউ এর অ্যান্সার গুলো কত প্যারাফ্রেজ করা থাকে। আর এত কম টাইমের মধ্যে এত প্যারাফ্রেজ করা অ্যান্সার মূল প্যাসেজ থেকে খুঁজে বের করা অনেক টাফ। সেক্ষেত্রে আসলে এই ট্রিক গুলো স্টুডেন্টদের জন্য অনেক হেল্পফুল। আর যারা টোটাল ৯টা ট্রিক্স আয়ত্তে নিয়ে আসে এদের কিন্তু মানে এই এমসিকিউ সলভ আউট করতে খুব বেশি একটা সময় লাগে না। ২-৩ মিনিটের মধ্যে কিন্তু সলভ করা যায়।
আমি সো সরি, আমি বাকি ট্রিক গুলো শেয়ার করতে পারছি না সময় স্বল্পতার কারণে। আমাদের নেক্সট ফ্রাইডেতে রাইটিং এর মাস্টার ক্লাস হবে। আমি ট্রাই করবো 1 ঘন্টা 30 মিনিট সময় নিয়ে যেন রাইটিং এর মাস্টার ক্লাসটা সলভ করা যায়, এবং রাইটিং এর মাস্টার ক্লাসে যা শেয়ার করব সব হচ্ছে 9 ব্যান্ড। কিভাবে 9 ব্যান্ডে সেন্টেন্স মেক করা যায়, কিভাবে 9 ব্যান্ডে গ্রাফ সলভ করা যায়, রাইটিং টাস্ক 2 এর এসে গুলো কিভাবে 9 ব্যান্ডে সলভ করা যায়। সো আপনারা সেখানে অনেক কিছু শিখতে পারবেন, আপনারা জয়েন করবেন ইনশাল্লাহ। আর মানে ইভেন ইফ এত সেন্টেন্স স্ট্রাকচার দেখাবো যেগুলো হয়তো বা এর আগে আপনারা কখনোই শিখেন নাই, অনেক ওয়ার্ড, অনেক লেক্সিক্যালস শেয়ার করব। আপনাদের জন্য অবশ্যই এটা ফ্রুটফুল হবে। আর রিডিং এর এমসিকিউ ছাড়াও উইথ ক্লোজ সামারি হচ্ছে স্টুডেন্টদের কাছে একটা আতঙ্কের নাম, যেটা খুঁজতে গেলে আসলে সবাই সবগুলাই চলে যায়। বাট উইথ ক্লোজ সামারিটাও এমসিকিউ এর মতো মূল প্যাসেজ না পড়েই সলভ করা যায়। সো কিভাবে হচ্ছে উইথ ক্লোজ সামারি মূল প্যাসেজ না পড়ে সলভ করা যায়, এটার জন্য আমি আরেকটা মাস্টার ক্লাস নিব ইনশাল্লাহ সামনে। আর এরকম অনেক ক্যাটাগরি কোয়েশ্চেন আছে যেগুলা সলভ করার জন্য মূল প্যাসেজটা একদমই রিডিং পড়তে হয় না, আবার কিছু কিছু জন্য পড়তে হয়, যেমন ট্রু ফলস, গ্যাপ ফিল, এগুলোর জন্য তো প্যাসেজ পড়তেই হবে উইদাউট ক্লোজ সামারি। দেন হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, হেডিং, এগুলোর জন্য তো আপনার প্যারাগ্রাফ পড়তেই হবে, বাট এগুলো সবগুলোর জন্য অ্যাকচুয়ালি ট্রিক্স আছে। আর আপনারা নরমালি সবাই তো অনেক অনেক ইউটিউব চ্যানেল ফলো করেন, সেখানে হাজার হাজার ট্রিক্স হয়তো দেখেছেন। মানে কোনো ট্রিক্স হচ্ছে অ্যাপ্লিকেবল হয়, কোনোটা হয় না। এই কারণে স্টুডেন্টরা হচ্ছে ট্রিক্স বিশ্বাস করতে চায় না। অনেকে বলে ট্রিক্স অ্যাপ্লাই করে কোনো লাভ হয় না। বাট ট্রিক্স তো খালি জানলেই হবে না, ট্রিক্স গুলোকে কিভাবে অ্যাপ্লাই করা যায়, কিভাবে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা যায়, যাতে কেউ একজন গাইড করে বারবার শিখায় দেয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। খালি আমি ট্রিক্স বলে দিলাম এটা তো হলো না, কিভাবে এটা অ্যাপ্লাই করতে হবে, বারবার এটা শিখাতে হবে স্টুডেন্টকে। সো যাদের ক্লাস ভালো লাগবে তারা হচ্ছে আমাদের মেইন আইএলটিএস যে মেইন কোর্স, এটাতে জয়েন করতে পারেন। আমার ক্লাস টাইম হয়ে গেছে, 9-10টা বেজে গেছে। সো যাই হোক, সো যাদের আমাদের ক্লাস ভালো লাগবে তারা আমাদের মূল আইএলটিএস কোর্সে জয়েন করতে পারেন। আমাদের 3টা আইএলটিএস কোর্স, একটা হচ্ছে বেসিক টু আইএলটিএস, যেখানে একদম রুট ইংলিশ থেকে ক্লাস স্টার্ট হয়, একদম জিরো ইংলিশ থেকে। আর আরেকটা হচ্ছে উইদাউট বেসিক, যেটার মধ্যে কোনো বেসিক থাকে না। আরেকটা হচ্ছে আইএলটিএস ক্র্যাশ কোর্স, এটা হচ্ছে 1 মাসের একটা কোর্স, উইথ ব্যান্ড স্কোর, একটা টার্গেট থাকে। 1 মাসের ক্র্যাশ কোর্সে ডেইলি ক্লাস থাকে 1 ঘন্টা 30 মিনিট করে। যাদের ভালো লাগবে আমাদের মেইন কোর্সে জয়েন করবেন এবং নেক্সট মাস্টার ক্লাসে জয়েন কোর্স করবেন গুলা রাইটিং এর ইনশাআল্লাহ। কোর্স ফি গুলো আমাদের যে ওয়েবসাইটে আছে, আমাদের পেজে ইন্ডিকেট করে দেওয়া আছে, একটু দেখে কেউ নেবেন। যদি শুধু কোর্স রাইট ফি মানে আমাদের কোর্স গুলো না অল মানে অল মডিউলস এর, কোর্স। আবার কোর্স গুলো হচ্ছে প্রাইভেটও হয়, আবার 30 স্টুডেন্টস এর ব্যাচেও হয়। তো আপনি চাইলে 30 জন স্টুডেন্টদের ব্যাচেও মেইন কোর্সটা করতে পারেন, অথবা প্রাইভেট ব্যাচে করতে পারেন। প্রাইভেট ব্যাচের সুবিধা হচ্ছে 6 থেকে 12 জন স্টুডেন্ট থাকে, আর নরমালি বড় ব্যাচের মধ্যে 30 জন থেকে 40 জন, 50 জন স্টুডেন্ট থাকে বড় ব্যাচে। তো চাইলে বড় ব্যাচে করতে পারেন, অথবা চাইলে হচ্ছে প্রাইভেট ব্যাচে জয়েন করতে পারেন। কেউ যদি শুধু রিডিং মডিউলে মানে মেইন পার্থক্য এটাই যে প্রাইভেট ব্যাচ স্টুডেন্ট কম থাকে। করতে পারে, মানে আলাদা মডিউলেরও করা যায়। কারো 2-1টা মডিউলে যদি সমস্যা থাকে সে ওই 2-1টা মডিউলে ক্লাস করতে পারে। সেক্ষেত্রে আমি পেমেন্টটা জানি, একটু পেমেন্টটা বলে দেই। যদি আপনি জাস্ট রিডিং মডিউলটা করতে চান ব্যাচের মধ্যে, তাহলে আপনার 3K আসবে পেমেন্ট। আর যতক্ষণ না আপনি এটার মধ্যে মানে হতে পারছেন, ততবারই আমি বারবার আপনাকে শেখাবো। যদি আপনি ব্যাচে করেন তাহলে 3K রিডিং মডিউল, আর প্রাইভেট ব্যাচে করলে হচ্ছে 4K। এতটুকু পার্থক্য। তো যারা মূল কোর্সে বেসিক ট্রায়াল সিরিয়াস অথবা উইদাউট বেসিক অথবা ক্র্যাশ কোর্সে জয়েন হতে চান, তারা আমাদেরকে নক দিবেন। আর নেক্সট মাস্টার ক্লাস হচ্ছে রাইটিং এর নেক্সট ফ্রাইডেতে ইনশাআল্লাহ। খুবই আনকমন কিছু সেন্টেন্স স্ট্রাকচার শেয়ার করব, দেন হচ্ছে কিভাবে গ্রাফ সলভ করতে হয়, 8 to 9 ব্যান্ডে ওটা শেয়ার করব। আর আমার স্কোর তো আপনারা জানেন। তো আমার যতটুকু স্কিল আমি ট্রাই করি সবকিছু স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করার, হাতে কলমে শেখানোর। কারণ আমার মেইন ফোকাস হচ্ছে যেন আমাদের স্টুডেন্টদের স্কোরটা ভালো আসে। এই আর কি। তো আর বেশি কিছু বলতে পারছি না, ভালো থাকবেন সবাই। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে নোট দিবেন, আর নেক্সট মাস্টার ক্লাসে জয়েন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।